কেউই কখনো ভাষার জন্য লড়াই করেনি। শুধু আমরা বাঙালি করেছি, বাংলাদেশিরা করেছি। তো এটা অবশ্যই শুধু আমাদের জন্য তাৎপর্য বহন করে না। এটা সবার জন্য যারা কথা বলি আমরা যারা প্রতিদিন আমাদের নিজস্ব মাতৃভাষায়, তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন। আমি তো মনে করি এটা পবিত্র দিন। কারণ ভাষা যদি বলতে না পারি তাহলে আমি প্রকাশ করব কি দিয়ে? আমার বাচ্চা, আমার মা, আমি কাকে কি বলবো? তাই না? তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এটা একটা আমাদের সংস্কৃতির একটা অংশ। এটা প্রতি বছর পালন করা উচিত নির্বিঘ্নে, যাতে করে সবাই নিরাপত্তার সাথে আসতে পারে এই শহীদ বেদিতে ফুল দিতে। এটাই আমার কামনা। এখন বিভিন্ন ধরনের কি বলবো, এটা যেমন জেনজি বলা হয়, আলফা, বিভিন্ন ধরনের আমার সন্তান ও এসছে, ওর প্রতি যে আমি কতটা মেসেজ দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা পরিবার থেকে কিভাবে কাকে ধারণ করানো হচ্ছে সেটা পরিবারের উপর ডিপেন্ড করে। আমরা আসলে ধারণ করতে পারছি দেখেই তো আজকে আমরা এই এত রোজার মধ্যে, গরমের মধ্যে, রোদের মধ্যে এসেছি, দুপুর সময়ও এসেছি। অবশ্যই ভাষা আমাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এই দিন আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ। রোজা এমনিতেই, তারপরে কষ্ট গরম, তারপরে ওকে আনছি যাতে আমরা আমাদের যে শহীদরা যারা 1952 সালে ভাষার জন্য সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, এই মেসেজটা আমার বেবিকে পৌঁছে দেওয়ার জন্য আমি আসলে ওকে আনা প্লাস আমাদের জীবন বলেন, প্লাস আমাদের যে ভাষাগত যে ব্যবহার, সামাজিক যে ব্যবহার, সেগুলোতে বাংলা ভাষার যথেষ্ট প্রয়োগ এবং কি এই সংস্কৃতিটা যে আমরা আসলে আমাদের যে ধারণ করা বহন করা উচিত সেটা বোঝানোর জন্য বেবিকে আসলে আজকে আনা আর কি। আসলে আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি আমার কাছে মনে হচ্ছে, কারণ বিভিন্ন সংস্কৃতি এখন মিশে গেছে, অপসংস্কৃতি চলে আসছে। আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল আমরা অ্যাক্টিভিটিস করতেছি যেগুলো আসলে আমাদের ভাষার বাইরে গিয়ে হচ্ছে। বিভিন্ন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলোর কারণে স্কুল কলেজগুলোতে বাংলা ভাষার ওইভাবে কিন্তু কদর নেই। সবাই এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর দিকে মানে ঝুঁকতেছে বেশি। এই কারণে আসলে বাংলা ভাষার চর্চাটাও আছে কিন্তু ওইভাবে নেই, ওই যে স্ট্যান্ডার্ডটা ছিল। মানে আমার মনে হয় ওনাদের যে আত্মত্যাগ ওই লেভেলে এখন পর্যন্ত সেটা পৌঁছতে পারেনি। আমার মনে হচ্ছে ওটা খানিকটা পিছিয়ে আছে। আর বাংলা সাহিত্যের ওই ধরনের মানে নজরুলের পরে অন্য কেউ ওই ধরনের না থাকার কারণে ওই ধরনের চর্চাটা বলেন, ভালো সাহিত্যিক বলেন বা কবি, ওই ধরনের জিনিসটা ওইভাবে গড়ে ওঠেনি। পাড়া বলতে এই যে তাদের কথা আমি যখন বললাম, আমার কিন্তু লোমকূপ খাড়া হয়ে গেল। এই যে নিজের মধ্যে যে একটা ভালো লাগা বা একটা মানে তাদের কথা বলার সময় যে শরীরে শিহরণ, এটাই কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধার একটা অংশ। তাদের কথা বলতে গেলে আমাদের গলা কেঁপে ওঠে, আমাদের ভেতর একটা মানে রক্ত গরম হওয়ার মতো একটা ব্যাপার হয়। এটাই কিন্তু তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সব কিছু। বর্তমান যারা মা বাবা আছেন তাদের প্রতি বেশি দায়িত্বটা পড়ে নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি উদ্বুদ্ধ করা। আমার মনে হয় এটা এখন বর্তমানে সব থেকে বেশি দরকার, কারণ বর্তমান প্রজন্ম বাংলা ভাষা থেকে আসলে অনেকটা দূরে সরে গেছে। মা বাবা খুব প্রাউডলি বলে আমার ছেলে মেয়ে সব পরীক্ষায় ভালো করে, বাংলাটা একটু খারাপ, আমার বাচ্চা বাংলা বেশি ভালো পারে না। এই জিনিসটা খুবই দুঃখজনক। আমরা বাঙালি হিসাবে এই জিনিসটা আমাদের কাছে বোধ মানে দুঃখজনক এবং একটু লজ্জাজনকও বটে। কারণ আমি বাঙালি, আমার বাচ্চা যদি আজকে বাংলায় কথা বলতে না পারে, এটা আসলে লজ্জাজনক। অনেকে দেখবেন যারা প্রবাসে থাকে, দীর্ঘদিন থাকে, অথচ তাদের পরিবারের মধ্যেই এত সুন্দর বাংলাটাকে চর্চা করা হয়, তাদের বাচ্চারা দেশে এসেও কিন্তু খুব সুন্দর করে বাংলায় কথা বলছে, বাংলায় সবার সাথে কিন্তু মিলিয়ে চলছে। এই জিনিসটা তাদের জন্য একটা সম্মানজনক ব্যাপার এবং তাদের জন্য খুব প্রাউডের ব্যাপার, কিন্তু বাংলাটাকে তারা লালন করতে পেরেছে। বাংলা ভাষা অনেক ভাষা ঢুকে গিয়েছে, সেটা যেমন ঠিক, সব কিছুই আসলে আমাদের সব কিছুর সাথেই আসলে আমাদের মেলবন্ধন করা উচিত আমার কাছে মনে হয়। তবে বাংলাটা আসলে শুদ্ধ বাংলায় কথা বলা ভালো। অন্য জিনিসও যদি আমরা অ্যাডাপ্ট না করি বা আমরা যদি না গ্রহণ করি, তাহলে তো আসলে দেশের সাথে চলাটা, অন্য বিশ্বের সাথে চলাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এখন পর্যন্ত তো ভাষা শহীদকে আসলে ধারণ করছি আমরা, কারণ এই ভাষাই কথা বলছি, সেটার জন্যই তারা জীবন দিয়েছেন। এখন পর্যন্ত ধারণ করছি এবং ইনশাল্লাহ পরবর্তীতেও ধারণ করব, এটাই আশা করি। জি।